হো'পোনোপোনো বর্তমান যুগের ভীষণ পপুলার একটি আফার্মেশন যেটা তৈরি করেছেন ইউলেন। এবং এই টেকনিকটা অনেক লাইফ কোচ, অনেক মেডিটেশন স্পেশালিস্ট তারা ইউজ করে থাকেন। কেমন আছেন বন্ধু? আমি দিনা, পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার এবং হিতৈষীর একজন ফাউন্ডার। অনেক অনেক ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা যারা ভালোবাসেন, যারা সাথে আছেন। আজকে হো'পোনোপোনো নিয়ে কথা হবে। হো'পোনোপোনো একটি আফার্মেশন যাতে ৪টি পার্ট রয়েছে। প্রথম হচ্ছে সরি, দ্বিতীয় হচ্ছে প্লিজ ফরগিভ মি, তৃতীয় হচ্ছে থ্যাংক ইউ, চতুর্থ হচ্ছে আই লাভ ইউ। এই ৪টি পজিটিভ কথা যখন আমরা বারবার নিজেদের বলতে থাকি, আমাদের শরীর রিল্যাক্স হতে থাকে, আমাদের মাইন্ড রিল্যাক্স হতে থাকে, আমরা নিজেদের পজিটিভ চিন্তা করতে পারি। তো আজকে এই হো'পোনোপোনো টেকনিকটাকে বিশেষ করে হিতৈষী কিভাবে ব্যবহার করে তার একটি ব্যাখ্যা আপনাদের কাছে দেয়া হবে। আমাদের মেডিটেশন রুমে যদি আপনারা এনরোল করতে চান, প্লিজ বন্ধু ইনবক্স করে যাবেন, লিখে যাবেন, কমেন্ট সেকশনে লিখে যাবেন। এবং ধন্যবাদ যারা ইউটিউবের সাথে আছেন। হো'পোনোপোনো প্রথম হচ্ছে সরি, সরি, সরি বলতে জানতে হবে। আমাদের জীবনের অনেক ভুল আছে। আমরা তখনই সরি বলতে পারি না আমাদের ভুলের জন্য, যখন আমাদের সাথে হয়ে যাওয়া অনেক ভুলের জন্য মানুষ আমাদের সরি বলে না। তখন আমরা সহজে সরি বলতে পারি না। তো আমাদের ভেতরে সরি বলা শিখতে হবে, সরি বলা আনতে হবে এবং সেই সরিটা নিজেকে বলা থেকে শুরু করতে হবে। আমাদের যে সেলফগুলো রয়েছে ভেতরে, যে সেলফগুলো কখনো ইমোশনালি ড্যামেজ হয়েছে, ফিজিক্যালি ড্যামেজ হয়েছে, কাছের মানুষকে দিয়ে হয়েছে, পাশের মানুষকে দিয়ে হয়েছে এবং তার ইমোশনের ভ্যালিডেশন সে পায়নি। যেমন আমাদের ছোটবেলায় যদি আমাদের মা আমাদের কখনো মারেন, আমরা অনেক কেঁদেছি, আমাদের বুঝতে পারেনি আমাদের মা তারপরও মেরেছে। একটা সময়ের সাথে সেই জিনিসগুলো ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের ভেতরে সেই ইনভ্যালিড ছোট বাচ্চাটি আমাদের ভেতরে থেকে যায়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সে ভীষণ অ্যাক্টিভ থাকে। আমাদের বুঝতে হবে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের অনেকেই সরি বলা জরুরি ছিল কিন্তু তারা বলেনি। আমাদের সেসব মেমোরিতে গিয়ে নিজেদেরকে নিজে সরি বলতে হবে যে আমরা সরি, তোমার ফিলটা হচ্ছে এটা ভ্যালিড, অন্য কেউ ভ্যালিডেট করতে পারেনি সেটা, কারণ তারা তোমার বাইরে এক্সপেরিয়েন্স করছে তোমার এক্সপেরিয়েন্সটা। তো সরি, আমরা যখন নিজেকে নিজে সরি বলতে পারি, যে নিজেকে নিজের কষ্টের ভ্যালিডেশন দিতে পারি, তখন আমরা সামনের একটি মানুষের কষ্ট দেখতে পারি। আমরা যখন আমাদের কষ্টের ভ্যালিডেশন দেই, তখন আরেকটি মানুষের কষ্ট আমরা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে ফরগিভ মি। আমাদের বর্তমানে যে সেলফটা আমরা আছি, এই বর্তমানের সেলফটা সেই সেলফের কাছে ক্ষমা চাইতে হবে, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, কারণ তোমার মতো করে তোমাকে অন্য কেউ চিন্তা করতে পারছে না। প্লিজ ফরগিভ মি। আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের আমরা মনে হচ্ছে যে আমরা আমাদের বেস্ট করেছি, কিন্তু আমাদের বেস্ট করাতেও তারা কষ্ট পেয়েছে। তাদের আমাদের সরি বলার প্রয়োজন নেই, কিন্তু আমাদের কোনো অ্যাকশনে তারা কষ্ট পেয়েছে, তাই না? আমরা সেই মানুষগুলোর কাছ থেকে আমাদের কোনো দিনও ক্ষমা চাওয়া হয়নি। ক্ষমা চাওয়াটাও আমাদের ভেতরে একটা প্র্যাকটিস, আমাদের প্যাটার্ন, আমাদের গুড প্যাটার্ন, হাম্বলনেস, এটা আমাদের নিজেদের থেকে শুরু হয়। থ্যাংক ইউ। আমাদের যে সেলফটাকে মানুষ বারবার ভেঙে দিতে চেয়েছে, কিন্তু তারপরও সেই মানুষটি উঠে দাঁড়িয়েছে,
সেই মানুষটিকে আমাদের চিয়ার আপ করতে হবে, তাকে থ্যাংক ইউ বলতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। সেই মানুষটি আমার ভেতরে আজও বর্তমান, যে মানুষটি বারবার উঠে দাঁড়িয়েছে। আই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট পারসন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, এবং আই লাভ ইউ। নিজেকে নিজে ভালোবাসতে হবে। আমাদেরকে ভালোবাসার দায়িত্ব কারো নন না। আমাদের আজকে কেউ ভালোবাসছে, কালকে ভালো নাও বাসতে পারে, তার মনের উপরে ডিপেন্ড করে। আমাকে ভালোবাসার দায়িত্ব কেউ নিয়ে বসেনি। আমাকে ভালোবাসার দায়িত্ব আমার। আমরা জন্মসূত্রে প্রত্যেকটি মানুষ সেই দায়িত্ব নিয়েই পৃথিবীতে এসেছি, যে আমরা আমাদের ভালোবাসবো। এবং আমরা যখন আমাদের ভালোবাসতে পারি না, আমরা যখন আমাদেরকে ঠকাই, আমরা যখন আমাদের ভালো মন্দ বুঝি না, আমরা যখন আমাদের ট্রমাকে দেখি না, আমরা যখন আমাদের অ্যাচিভমেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, ঠিক তখনই আমাদের জীবনের ডাউনফলগুলো অনেক বড় মনে হয়। দেখুন, আমাদের জীবনে ডাউনফল যদি না আসতো, আমরা কখনো উপরে ওঠার চেষ্টা করতাম না। পৃথিবীতে যে কোনো ভালো কিছুর সৃষ্টি কষ্ট থেকে। পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে একটি নতুন প্রাণ পৃথিবীতে আসা, এবং তা কতটা কষ্টের তা প্রতিটি মা জানেন, প্রত্যেকটা প্রাণী জানে। যে প্রাণী নারী, সেই নারী জানে, সেই সন্তানটি জানে সেই সুন্দর জিনিসটা পৃথিবী দেখবার জন্য কতটুকু কষ্ট করতে হয়। আমাদের ভেতরের স্থিরতা, আমাদেরকে ভালোবাসবার দায়িত্ব আমরা নিয়ে এসেছি। তো অন্য কাউকে বলবার আগে নিজেকে বলুন, নিজেকে নিজে কতটা ভালোবাসুন, কতটা ভালোবাসি আমরা নিজেকে নিজে। বলতে হবে আমরা নিজেকে নিজে কতটা সম্মান করি। শো আপ ফর ইয়োর সেলফ। আমরা আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে কে, আমাদের সম্বন্ধে কে কি ভাবছে, কে আমাদের প্রতি কি আশা রাখছে, তাদের আশাটাকে আমরা পূরণ করার জন্য এত ব্যস্ত হয়ে যাই জীবনে, যে আমরা আমাদের জন্য কি আশা করেছিলাম আমরা সেদিকে ফোকাস করতে ভুলে যাই। আমরা নিজেকে হারাতে থাকি। বন্ধু, নিজেকে হারালে চলবে না, কারণ এই জীবনটা আমাদের যাত্রা, আমাদের এক্সপেরিয়েন্স। এই জীবনটা চলে যায়, চলে যাবেই, কিন্তু এখান থেকে আমি কি এক্সপেরিয়েন্স করছি, এবং আমি চলে যাবার পরে আমাকে দ্বারা যে মানুষগুলো এক্সপেরিয়েন্স করেছে পৃথিবীকে, তারা কিভাবে মনে রাখছে, আমরা শুধু যেন ততটুকুর দিকে খেয়াল রাখি। কারণ এই এক্সপেরিয়েন্সটা কখন কিভাবে শেষ হয়ে যাবে, দি এন্ড আসবে, তা আমরা কেউ জানি না। তো আমাদের শেষ শব্দগুলো যেন আমাদের ভালোবাসার জন্য হয়, যেন নিজেকে ভালোবাসার জন্য হয়। আমরা যেন নিজেকে অবহেলা করে, নিজেকে ছোট করে অন্য কাউকে ভালোবাসার চেষ্টা না করি। কারণ সেই কাজটিতে বরাবর যে মানুষগুলো ঠকে যায় তা হচ্ছি আমরা, এবং আমাদের সেই কষ্ট দেখবার মতো ক্যাপাসিটি আসলে কোনো মানুষেরই নেই। তো নিজেকে ভালো রাখুন, নিজেকে দিনে 10 বার মনে করিয়ে দিন নিজেকে নিজে কতটুকু ভালোবাসেন, নিজের প্রতি নিজে কতটুকু কৃতজ্ঞ, কতটুকু প্রাউড। আপনাদের দিদি দিনা। এবং আমাদের মেডিটেশন রুমে যোগাযোগ যদি করতে চান, যদি আমাদের সাথে মেডিটেশন রুম শেয়ার করতে চান, লিখে যাবেন। সাথে আছে হিতৈষী। ভালো থাকবেন, দেখা হবে কখনো না কখনো।